ঝুপড়ি ঘরের ভিতরে সিজদায় চলে গেলেন। নামাজ শেষ করিয়া দুহাত উঠায়া মা চিল্লায়া কান্দে, ও মালিক, আমি মায়ের অন্তরে এত মায়া, আজ 20-22 বছর হয়ে গেছে, সন্তানের খবর নাই। এর মালিক, এই দুনিয়ায় আমার স্বামী বিদায়ের পর এত বছর পার করেছি, আমার শরীরে কোনো পরপুরুষ স্পর্শ করে নাই, আমার শরীর আজ পর্যন্ত দুনিয়ায় কোনো পরপুরুষ দেখে নাই। ও মালিক, তুমি কি শেষ সময় আমার দুনিয়া থেকে নিয়ে যাইবা? আর এই এলাকার মানুষগুলা বেগানা পুরুষ আমার গায়ে হাত দিয়ে আমার দাফন করবে। ও মালিক, কেমন কাজ তো আমি দুনিয়ায় করতে পারবো না, আমার সন্তান রে আমার কাছে ফিরায় দাও, আমার সন্তানের কাছ থেকে কামাই খেতে চাই না। ও মালিক, একটিবার শুধু আমার সন্তান আমার কোলে করিয়া দাফন করবে, এই বাসন নিয়ে তোমার কাছে কান্দি। আমার সন্তান যদি আমার কাছে ফিরে আসে, আমি মা প্রতিদিন ভিক্ষা করে হলেও ওর পেটে খাবার উঠায় দিব। সন্তান কথা শুনিয়া সহ্য করতে পারে নাই। ইমাম সাউজি বলেন, সন্তান পিছন থেকে ডাক দিয়েছে, মা, আমি ওই হতভাগা পুরা কপাল সন্তান হাজির। মা জননী এক চিল্লানি দিয়া সন্তানকে জড়ায়া ধরছে, সন্তানের চেহারায় হাত বুলায়া দেয়, চেহারা নারী আর বলে, বাবা, তুই চক্ষু দিয়া দেখতে পারি না, কিন্তু তুই বুঝি কিছু খাস না। এরে বাবা, আমরাও তো মাদ্রাসায় লেখাপড়া করেছি, মাদ্রাসা যখন ছুটি হয়ে গেছে, যখন বাড়িতে আসছি, মা জননীকে দেখতাম ওই জামিয়া আশরাফিয়া মাদ্রাসার জানালা দিয়ে রাস্তার দিকে তাকায় থাকতো। আমার সন্তান কোন সময় ঘরের কিনারায় আসবে, ঘরের দরজায় এসে যখন সালাম দিতাম, মা দরজা খুলিয়া দিয়ে বুকে জড়ায়া নিত, কত আদর করিয়া বলতো, বাবা, মাদ্রাসায় বুঝি ঠিক মতো খাস নাই, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। এরে বাবা, তোর পছন্দের জিনিসগুলা রান্না করেছি। মা নিজের হাতে লুকমা মুখে উঠায়া দিতেন, ও এলাকার ভাই, তোমার মাও তো এমন করে তোমারে মানুষ করেছে, তোমার বাবা হার খাটা ফাটনি দিয়া তোমারে মানুষ করেছে। আল্লামা ইমাম সাউজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাবা, একটু দিলের কান দিয়া শোনা লাগবে। দুনিয়ার জিন্দেগিতে এক সন্তান বড় কষ্ট করে মা তারে মানুষ করেছে। অনেক লম্বা কথা সংক্ষেপে বোঝানোর জন্য বলছি। আল্লামা ইমাম সাউজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তানের বয়স যখন 7 মাস, তখন মা জননীর দুনিয়ার থেকে তার স্বামী বিদায় নেয়। বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর বান্দা দুনিয়ায় বড় কষ্ট করে সন্তানটারে লালন পালন করলেন, বিবাহ দিলেন। এখন বিবির কথা শুনিয়া সন্তান মায়ের সঙ্গে ভালো আচরণ করতে চায় না। এক পর্যায়ে বড় চাকরি পায় বিদেশের জমিনে পাড়ি জমাইলেন। মা জননী ডাক দিয়া বলে, বাবা, আমার চিন্তা করার দরকার নাই, যাও তোমার বিবি সন্তানকে নিয়ে বিদেশের জমিনে আরামে থাকো, কিন্তু আমার জন্য খবর নিও। ইতিহাসের পাতায় লেখা, ইমাম সাউজি বলে, সন্তান 1 বছর 2 বছর 3 বছর চলিয়া যায়, কাটতে কাটতে 21-22 বছর পার হয়ে গেছে। সন্তান মায়ের জন্য একটি টাকাও পাঠায় নাই, মায়ের কোনো খোঁজ খবর নেয় নাই। আল্লাহর বান্দির দুনিয়ায় 2টা বড় বড় খেজুরের বাগান ছিল, বড় অট্টালিকা, বিশাল বড় বাড়ি ছিল। আল্লাহর বান্দি অসুস্থতার নিয়ামত যখন ধরছে, একটা বাগান বেচিয়া চিকিৎসা করছে, আল্লাহর বান্দি সুস্থ হয় নাই। পরবর্তীতে আর একটা খেজুরের বাগান, সেটাও বিক্রি করিয়া দিছে, এরপরেও সুস্থতার নিয়ামত পায় নাই। আল্লাহর বান্দি এক সময় তার ভিটা সব বিক্রি করেছে, এরপরে কিছু সুস্থতা অনুভব হয়েছে, কিন্তু থাকার মতো ঘর নাই, জায়গা নাই, বাড়ি নাই। এলাকার মানুষ বৃদ্ধা মানুষকে একটু দয়ার মায়া করে ওই যেই ব্যক্তি 2টা বাগান ক্রয় করেছিল, ওই ব্যক্তি ইহসানের মায়া দেখায়া পাশে একটা ঝুপড়ি ঘর
বানায়া দিছি। আল্লাহর বান্দি প্রতিদিন ভিক্ষার ঝুলি নিয়ে বাহির হয়, আর প্রতিদিন সন্ধ্যাবেলায় ঘরে ঘুমায় আসে। আসার পরে প্রতিদিন নামাজ পড়িয়া কান্দে, ও মালিক, দুনিয়ায় কি আমার সন্তানকে তুমি সরায়া দিছো? আমার সন্তানকে কি আমি মায়ের বুকে দিবা না? আল্লাহর বান্দি সন্তানের শোকে কান্দতে কান্দতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, চোখের ভিতরে থেকে পুষ পড়া বাহির হয়েছে। আল্লাহর বান্দি এর পরেও সন্তানের চিন্তায় পাগল। একদিন হঠাৎ করে তার সন্তান, তার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, দুনিয়ায় এমন রোগে তুমি ধরা পড়েছো, এই রোগের চিকিৎসা করতে গেলে আমার ঘর বাড়ি বিক্রি করা লাগবে। আমি রাস্তার ফকির হতে চাই না। ও স্বামী, যাও যাও, আমার দুইটা সন্তান মাওলা দিয়েছে, তোমাকে আর দরকার নাই বলে স্বামীকে ডিভোর্স দিয়ে ঘর থেকে বাহির করিয়া দিছে। আল্লাহর বান্দা যুবক কান্দে আর বলে, আমি মায়ের সঙ্গে বিয়াদবি করেছি, মায়ের বদদুয়ার কারণে আজকে আমার রব আমারে একা বানায়া দিছে। ইমাম সাউজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা চিন্তা করতে লাগলেন, এখন কোথায় যাব, কার কাছে চলিয়া যাব। চিন্তা করতে করতে দেশে চলে আসছেন। যেই বাগানটা ছিল তার বাবার, ওই বাগানের ভিতরে দেখে এক আল্লাহর বান্দা বড় একটা সারালো ধরে নিয়া ওই গাছপালাগুলোর ময়লাগুলি দাঁড়ায়া দাঁড়ায়া পরিষ্কার করতেছে। যুবক দাঁড়ায়া বলে, ও ভাই, এই বাগানের মালিক কোথায় জানেন নাকি? বাগানের মালিক যিনি ঘাস পরিষ্কার করতেছিলেন তাকায় বলে, যুবক, কে তুমি, কে তোমার পরিচয়? এই বাগানের মালিক তো আমি নিজে। আল্লাহর বান্দা যুবক বলে, না, আপনার বুঝি কোথাও ভুল হচ্ছে, আপনি তো এই বাগানের মালিক নয়। প্রকৃত মালিক কে একটু কি বলবেন? ইমাম সাউজি বলেন, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, কে তুমি, কি তোমার পরিচয়? আল্লাহর বান্দা যুবক বলে, ও ভাই, আমি এক হতভাগা মায়ের সন্তান, মায়ের সঙ্গে বিয়াদবি করিয়া বাহির হয়ে গেছি। আল্লাহর বান্দা ওই যুবক ডাক দিয়া বলে, মনে হইল এই সারালো ধুরি দিয়া, ধারালো ছুরি দিয়া ওর গরদানটা কাটিয়া ফেলি, কিন্তু আমি পারবো না। আমি চিন্তা করতে লাগলাম, আমি অপরাধী সন্তান দুনিয়ায় চলে আসছে। ডাক দিয়া বলে, রে ভাই, তোমার মা জননী মালিক ছিল, কিন্তু অসুস্থতার কারণে বিক্রি করে দিয়েছে। বলে, আমার মাইকো একটু কি বলতে পারবে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওই যে কুড়ি ঘর, একটু দাঁড়ায় অপেক্ষা কর, তোর মা সন্ধ্যার সময় ভিক্ষার ঝুলি নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহর বান্দা দূরে দাঁড়ায় অপেক্ষা করতেছে। ইমাম সাউজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্ধ্যার আযান ঘনায় আসার সময় হয়ে গেল। এক আল্লাহর বান্দি লাঠি ভর দিয়া ঠুকঠুক করে তার ওই পাপড়ি ঘরের কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছে, কে আসো? কেউ কি আসো? কাউকে পায় না। যুবক তাকায় দেখে মায়ের মাজা পড়ে গেছে, মা এই চোখে দেখতে পারে নাই। যুবক দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর বান্দি হাতায়া হাতায়া পানির মস্করা বাহির করেছে, সুন্দর করে বসে ওযু করছে। ওযু করিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, ঝুপড়ি ঘরের ভিতরে সিজদায় চলে গেলেন। নামাজ শেষ করিয়া দুহাত উঠায়া মা চিল্লায়া কান্দে, ও মালিক, আমি মায়ের অন্তরে এত মায়া, আজ 20-22 বছর হয়ে গেছে, সন্তানের খবর নাই। এর মালিক, এই দুনিয়ায় আমার স্বামী বিদায়ের পর এত বছর পার করেছি, আমার শরীরে কোনো পরপুরুষ স্পর্শ করে নাই। আমার শরীর আজ পর্যন্ত দুনিয়ায় কোনো পরপুরুষ দেখে নাই। ও মালিক, তুমি কি শেষ সময় আমার দুনিয়া থেকে নিয়ে যাইবা? আর এই এলাকার মানুষগুলা বেগানা পুরুষ আমার গায়ে হাত দিয়ে আমার দাফন করবে। ও মালিক, কেমন কাজ তো আমি দুনিয়ায় করতে পারবো না। আমার সন্তান রে আমার কাছে ফিরায় দাও, আমার সন্তানের কাছ থেকে কামাই খেতে চাই না। ও মালিক, একটিবার শুধু আমার সন্তান আমার কোলে করিয়া দাফন করবে,
এই বাসন নিয়ে তোমার কাছে কান্দি, আমার সন্তান যদি আমার কাছে ফিরে আসে, আমি মা প্রতিদিন ভিক্ষা করে হলেও ওর পেটে খাবার উঠায় দিব। সন্তান কথা শুনিয়া সহ্য করতে পারে নাই। ইমাম সাউজি বলেন, সন্তান পিছন থেকে ডাক দিয়েছে, মা আমি ওই হতভাগা পুরা কপাল সন্তান হাজির। মা জননী এক চিল্লানি দিয়া সন্তানকে জড়ায়া ধরছে, সন্তানের চেহারায় হাত বুলায়া দেয়, চেহারা নারী আর বলে, বাবা তুই চক্ষু দিয়া দেখতে পারি না, কিন্তু তুই বুঝি কিছু খাস না। এরে বাবা, আমরাও তো মাদ্রাসায় লেখাপড়া করেছি, মাদ্রাসা যখন ছুটি হয়ে গেছে, যখন বাড়িতে আসছি, মা জননীকে দেখতাম ওই জামিয়া আশরাফিয়া মাদ্রাসার জানালা দিয়ে রাস্তার দিকে তাকায় থাকতো। আমার সন্তান কোন সময় ঘরের কিনারায় আসবে, ঘরের দরজায় এসে যখন সালাম দিতাম, মা দরজা খুলিয়া দিয়ে বুকে জড়ায়া নিত, কত আদর করিয়া বলতো, বাবা মাদ্রাসায় বুঝি ঠিক মতো খাস নাই, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। এরে বাবা, তোর পছন্দের জিনিসগুলা রান্না করেছি। মা নিজের হাতে লুকমা মুখে উঠায়া দিতেন, ও এলাকার ভাই, তোমার মাও তো এমন করে তোমারে মানুষ করেছে, তোমার বাবা হার খাটা ফাটুনি দিয়া তোমারে মানুষ করছে। আল্লাহর বান্দা যুবককে মা বলে, ও সন্তান, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, আজকে তোরে চোখে দেখতে পারি না। এরে বাবা, আর তুই আমার কাছ থেকে যাস না, আমি তোরে ভিক্ষা করে হলেও খাওয়াবো, তুই যাবি না। সন্তান বলে, মা দুনিয়ায় আমার বড় রোগ হয়ে গেছে, ক্যান্সার রোগ ধরা পড়েছে, আমি আর বাঁচবো না। মা চিল্লানি দিয়া সিজদাই পড়ছে, ডাক দিয়া বলে, রে মালিক, আমার আগে সন্তান রে নিও না। এই দুনিয়ায় আমি থাকতে সন্তান যদি বিদায় নেয়, আমি মা দুনিয়াতে সহ্য করতে পারবো না। ও যুবক ভাই, বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, তাহলে আল্লাহর পরে যার অন্তরে এমন মায়ার মুহাব্বত, ওই মাকে কেমনে ভুলিয়া গেলা? ওই মা আরিফপুরের খবরে শুয়ে আছে, কারোর বাবা ওই আরিফপুরের জমিনে শুয়ে আছে, আজকে চাতক পাখির নাই চায়া রইছে, কারোর বিবি শুয়ে আছে, কারোর ভাই আপনজন চলিয়া গেছে, চায়া রইছে, দেখি আজকে আমার জন্য কি হাদিয়া পাঠায় দেয়। এর নবীর আশিক উম্মতের দল, এই নবীর মুহাব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য আমি তোমাদের সামনে বেশি সময় নাই, অল্প সময় দুটা হাত উত্তোলন করিয়া দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম ফি সাবিলিল্লাহ। এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ যত সম্পদের মালিক বানাইছি, এই সম্পদগুলা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া দাও। আমি আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য যখন ব্যয় করবা, আমি আল্লাহ সন্তুষ্ট হয়া তোমার আমলনামায় কোটি গুণে লিপিবদ্ধ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ।